আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মুরগির খাদ্য। এটা আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না। আমি আপনাদের আজকে খাদ্য ম্যানেজমেন্টের একটা অত্যাবশ্যকীয় একটা গাইডলাইন নিয়ে কথা বলবো। আপনারা যেই খাদ্য কেনেন না কেন, আজকের এই গাইডলাইনটাকে আপনারা ফলো করলে আপনার মুরগির পরিপূর্ণ খাদ্য থাকা সত্ত্বেও, পরিপূর্ণ পানি দেওয়া সত্ত্বেও আপনার মুরগির যে পায়খানাজনিত সমস্যা ঠিক হয় না, ওটা নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে একটা মুরগির খাদ্য, এটা হচ্ছে মুরগির লেয়ার গ্রোয়ার ফিড। আমার মুরগির স্টেজ আপনারা সকলেই জানেন, 3 মাস আজকে 23 দিন। সেক্ষেত্রে আমার এই ফিডটা, এই বস্তা খাওয়ালেই আমার এই মুরগির লেয়ার গ্রোয়ার ফিড শেষ। তারপর আমি লেয়ার অন ধরবো। আমার আগামী মাসে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মুরগি ডিমে আসবে। তার জন্য আমরা এই স্টেপ নিচ্ছি। আমার উদ্দেশ্য ওটা না, খাদ্য ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়। একটা বস্তা আনলে আপনারা অবশ্যই দেখবেন, বস্তার কেনার সময় যদি আপনি বস্তাটা নেন, অবশ্যই সেটা ডেটটা আপনারা দেখবেন, বস্তার ডেট। আপনারা স্ক্রিনে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট 16/5/2024, এক্সপায়ার ডেট হচ্ছে 29/6/2024। তার মানে এই একটা খাদ্য, এই পুরো একটা বস্তা খাদ্য ম্যানুফ্যাকচার কোম্পানি মূলত 1 মাসের ডেট দিয়ে এরা তৈরি করে। এখন দোকানে, যে সকল দোকান থেকে আপনারা খাবার কেনেন, আপনারা দেখবেন যে খাদ্যটা, বস্তাটা কবে খুলছে, এবং নগদ যদি চলমান সময় যদি খুলে সেখান থেকে আপনারা খাদ্যটা আনবেন। নাহলে এই এক্সপায়ার ডেট যদি আলোকে না থাকে, তাহলে খাদ্যটা খাওয়ালে মুরগির তো ভালো হবে না, বরং হিতে বিপরীত হয়ে যাবে। কেন হয়ে যাবে? এই খাদ্যের ভিতরে খাদ্য কোম্পানি বা ফিড কোম্পানি, এর ভিতরে মুরগি কিছু অত্যাবশ্যকীয় এসেনশিয়াল কিছু মেডিসিন, মিনারেল, ভিটামিন দিয়ে থাকে। এটাকে যে কন্ডিশনে রাখা প্রয়োজন, সেই কন্ডিশনের ভিতরে অত্যাবশ্যকীয় অবস্থা আছে, এটাকে সবসময় কভার করে রাখা। আমরা যদি এই খাদ্যর বস্তাটাকে আমরা সরিয়ে রাখি, দেখেন এইটাকে আমরা মুড়িয়ে রাখছি। এই যে এই বস্তার ভিতরে একটা পলি আছে, একটা বস্তা আছে। তারপরে আমাদের এই খাদ্যটা, এই খাদ্য খোলার পরপরই মনে হয় খাদ্য থেকে একটা গ্যাস, একটা স্মেল আসতেছে। এই স্মেলটা হচ্ছে খাদ্যের মেডিসিন, একটা স্মেল। এটাকে সবসময় এরকম এয়ার টাইট করে, এরকম বেঁধে আপনারা ইনশিওর করে রাখতে হবে। তাহলে আপনার খাদ্যের পরিপূর্ণ মানটা, এই যে 1 মাস মেয়াদ, এই পরিপূর্ণ মানটা ঠিক থাকবে। আর যদি 1 মাস মেয়াদ যদি এটা মেনটেন করা না হয়, তাহলে খাদ্যটা মুরগির খাদ্য হিসাবে থাকবে না। এটা খাওয়ালে মুরগির বরং পেটে গ্যাস হবে, মুরগির মলের সমস্যা হবে, মুরগির ওজনে আসবে না, মুরগির পাতলা পায়খানা হবে। মোট কথা কক্সিডিউস, আমস্যজনিত পাতলা পায়খানাজনিত সমস্যাটা হবে। এটা হচ্ছে মূলত খাদ্যের বস্তা ঠিক আপনারা কীভাবে রাখবেন। যদি বস্তা রাখেন, এই অবস্থা রাখতে হবে সবসময়, এবং এই বস্তাটা 1 মাসের ভিতরে আপনার শেষ করতে হবে। 1 মাসের ভিতরে শেষ করতে না পারলে এই বস্তার খাদ্য আর মুরগিকে দেওয়া যাবে না। সেই খাদ্য মুরগি খাওয়ালে আপনার লস হবে। পাশাপাশি দেখেন, আমরা যে লেয়ার 1, আমি বস্তা 1 মাসের ভিতরে খাওয়াতে পারবো না বিধায় আমি অল্প পরিসরে নিয়ে আসছি। তারপরে আমরা দেখেন নিয়ে খাদ্য নেওয়ার পরে আমরা ভালো করে বেঁধে রেখেছি। এটা আমার 10 দিনের ভিতরে খাবারটা শেষ হয়ে যাবে। তার মানে একটা বস্তার খাবার আমি 1 মাসে বেশি নিতে পারবো না। এটা মাথা রেখে আমি সবসময় কাজ করি। এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। বাজারে খাদ্য কিনতে গেলে আপনারা এই জিনিসটা খুবই সতর্কতার সাথে খেয়াল করবেন। মুরগিতে আপনার প্রফিট করতে গেলে খাদ্য ম্যানেজমেন্ট এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস। এই খাদ্য ম্যানেজমেন্টে কোন কোন দিক নিয়ে কাজ করা লাগে, আজকে আমি আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি, এবং এটা আপনারা সবসময় ফলো করবেন। বিশেষ করে বস্তার মেয়াদ, তার বাসায় এনে বস্তাটা কীভাবে রাখবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো আমরা এই খাদ্যটাকে নিয়ে মুরগিকে যে খাবারটা দেয়, সেই পাত্রের কী অবস্থানে রাখি, সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন আমার এই পাত্রগুলো, এখানে 3 ধরনের খাবার এখানে আছে। এখানে ব্রয়লার গ্রোয়ার আছে, লেয়ার আছে, মাঝখানে পাত্র, আর শেষ পাত্র আছে লেয়ার গ্রোয়ার। 3টা পাত্রই আমরা ঢাকনা দিয়ে রাখি সব সময়ের জন্য। আর মুরগির পাত্রে আমরা যে খাবারটা দিই, যে পানিটা দিই, দেখেন আপনারা খাবার আর পানি মুরগি যাতে এক বেলায় মানে 3 ঘন্টার ভিতরে খেয়ে শেষ করতে পারে, তার জন্য আমরা ওইভাবে খাবারটা দিই। বাকি উদ্ধৃত খাবার আমরা সবসময় এগিয়ে থাকি, অতিরিক্ত খাবার আমরা ট্রেতে দিই না। দেখেন আমার মুরগি খাবারটা খেয়েছে, কিছু খাবার আছে এটা তারা রাত্রেবেলা খেয়ে শেষ করে ফেলবে। পাশাপাশি আপনারা এই খাবারগুলোকে যখনই দিবেন, কোনোভাবেই এই খাবারের
পাত্রের মুখ খোলা রাখা যাবে না। পাত্রের মুখ খোলা রাখলে আপনার খাবারের প্রকৃত গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। এই খাবার খেলে মুরগির আমশাজনিত সমস্যা হবে, পাতলা পায়খানা হবে। সব কিছু মিলিয়ে খাবারের ম্যানেজমেন্ট আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর রহমতে আপনারা মুরগির গ্রোথটা, মুরগির চঞ্চলতা এবং মুরগির সুস্থতা অনেকটা নিশ্চিত করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের আজকের খাদ্য ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। আপনারা দয়া করে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই জিনিসটাকে আপনারা আপনাদের কার্যে পরিণত করার চেষ্টা করবেন। এইভাবে খাদ্য ম্যানেজমেন্ট না করলে আপনাকে মুরগিকে যত ভালো মানের খাবার খাওয়ান না কেন, সেটা মুরগিকে কোনো গ্রোথ হবে না। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে অশেষ মেহেরবান এবং রহমতে দেখেন আমার এই ব্রাহ্মা মুরগিগুলো কত সুন্দর আছে। এই সার্বিক এই সকল ম্যানেজমেন্টকে একত্রিত করার ফলে আমার আল্লাহর রহমতে মুরগিগুলো অনেক সুস্থ আছে। এই খাদ্য ম্যানেজমেন্ট একটা মুরগির অত্যাবশ্যক একটা জিনিস। আগামীতে আমরা আপনাদের সামনে এই মুরগি পালনের আরও কিছু অত্যাবশ্যক ম্যানেজমেন্ট নিয়ে আসবো। আজকে খাদ্য ম্যানেজমেন্ট, যেখানে আপনার খাদ্য কিভাবে রাখতে হবে, খাদ্য কিভাবে কিনতে হবে এবং পানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আগামীতে কথা বলবো। এগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত খামারের পুরো প্রতিবেদন বা তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আপনারা যেই প্রান্ত থেকে আমার এই প্রচারটা দেখতেছেন, আপনারা সকলে চেষ্টা করেন এবং সেই চেষ্টা যেন আল্লাহ তাআলা যেন বরকত দেয়। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ বরকত এবং নিয়ামত দেয়। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা জিনিস, আপনারা আমাদের এই সম্প্রচারটাকে বেশি বেশি সমস্ত প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেই নিমিত্তে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন, যাতে সকলের কাছে আমার প্রচারটা গ্রহণযোগ্যতার মাধ্যমে নিয়ে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। আমিন।